সাথে সাথে সে পাকিস্তানের মধ্যে আসে নাই কেন? সৌরার্দি কিন্তু বাকি মুসলিমদের সুরক্ষার জন্য। এই যে জয় হরি বল বন্ধু। আপনার বন্ধু আগান আপনারা ভেতরে না গেলাম। সবার চরণ এই যে বসে দিই। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের এই প্রতিষ্ঠানটা? প্রতিষ্ঠাতা হয়েছে 1928 সালে। পিরোজপুর সদর উপজেলা জেলার মধ্যে প্রথম হরি মন্দির এইটা পিরোজপুর সদরের মধ্যে। আর পাঠাগারে রূপান্তরিত হয় পাঠাগারে রূপান্তরিত মধ্যে 2021 সাল। ভালো উদ্যোগ, কারণ গুরুচাঁদ চাইছিল তো শ্রী শ্রী কিসে গুরুচাঁদ পাঠাগার। আচ্ছা, শ্রী শ্রী গুরুচাঁদ মানব সমাজ কেন্দ্র। একটু জোরে বলেন। শ্রী শ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব সমাজ কেন্দ্র। আচ্ছা, আপনি তার সাধারণ সম্পাদক? না, আপনি ওইটা ঠিক আছে। আচ্ছা, এইটার প্রতিষ্ঠাতাকে এই মন্দিরে? শ্রী মতুয়ারত্ন শ্রী ললিত কুমার হালদার। 28 সালে 1928 সালে হরি মন্দির স্থাপন করা এবং পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুরের আসার ইচ্ছা ছিল। এখানে কি গুরুচাঁদ ঠাকুর আসছেন? না, তিনি আসতে পারেন, তার বাকিতে পাঠিয়েছিল পিয়ার ঠাকুর। হ্যাঁ, উনি আসছিল। এরপরই এই যে গোপাল হরিগুরু চাঁদ মন্দির ছিল, পরে গোপাল চাঁদ যুক্ত করা হয়েছে। গোপাল চাঁদ ঠাকুর এখানে আসছে বহুবার। তার প্রিয় বাড়ির মধ্যে এই বাড়িটা, এবং বাংলাদেশের মতুয়াদের মনে হয় ইতিহাসে গুরু দক্ষিণা হিসেবে সোনার মোহর দেওয়া, এবং একটা ললিত কুমার হালদারে দিছিল। কাকে দিছিল? এবং একটা গানও আছে। গান অনেকগুলোই ছিল, একটা গান পাইছে সূর্যকান্ত গোসাই। আচ্ছা, ললিত মোহনের ছবি কোথায়? ললিত কুমার হালদার। আচ্ছা, উনি তো আচ্ছা মহামানব। তো আপনাদের এইখানে কি কি অনুষ্ঠান হয় বাৎসরিক? বাৎসরিক বলতে আপনার এসে এই যে নবান্ন উৎসব। নবান্ন উৎসব কত তারিখে হয় দাদা? অগ্রহায়ণের প্রথম বুধবার। আর কোনো কি অনুষ্ঠান হয়? সামনে দাঁড়াবেন, বসলে তো হবে না। এখানে কি ওনার সমাধি? আচ্ছা, ওনাকে কি মানে দাহ করা হয়েছিল না মৃত্তিকা সমাধি দেওয়া হয়েছিল? মৃত্তিকা সমাধি। আচ্ছা, আমরা আজকে প্রায় 4-5টা জায়গায় গেছি। কৈলাস গোসাইয়ের বাড়িতে বা সেই মতুয়া যারা গোসাই তাদের মৃত্তিকা সমাধির কথাই সব জায়গায় আমরা জানতে পারছি। এই জন্যই আমি বারে বারে জিজ্ঞাসা করতে। ও, আপনি কি তার ছেলে? তাহলে আপনার ঠাকুরদা তার ললিত? আচ্ছা আচ্ছা, আপনি তো পবিত্র রক্তের উত্তরাধিকারী এবং মতুয়া ঘরের সন্তান। আমরা ছোটবেলা থেকে দেখছি গুরুচাঁদ ঠাকুর কিংবা গোপাল চাঁদের কোন বস্তু বা ললিত মোহন গোসাইকে দিয়েছিলেন এরকম কিছু আছে? ছোটা বা এই জাতীয় কোনো কিছু? ছোট না, ছিল কর্মবীর টাইপের, সে কাজ করার পারদর্শী ছিল। মতুয়া আন্দোলনের প্রতিক্রিয়াতে এই বাড়ি থেকে চালানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাদ বিরুদ্ধে বলে শিক্ষা ব্যবস্থার মানে কুসংস্কারটা দূর করে শিক্ষা ব্যবস্থা আলোড়নটার জন্য গোটা মানে একটা ভাবধারার যে একটা সমাজ ব্যবস্থা ছিল ওইটা ভেঙে দেওয়ার যে গুরুচাঁদ ঠাকুর যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সে কাজ করছে। সব মানে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বাস্তবায়ন করছে উনি। হ্যাঁ, সামাজিক শিক্ষা এই বিষয়গুলো, এই দুটো বিষয়গুলো আর কি উনি ধর্মীয় এই বিষয়গুলো উনি মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে। তো এখানে তো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে না সমাজপতিদের দ্বারা? এই আমার দাদুর ক্রিয়াকর্ম কাজ করার জন্য বন্ধ করে দিয়েছিল। সেটা ছিল ব্রাহ্মণদের দায়,
বোনের বাবা বোনের বিয়ে দেওয়ার সময় সেটা হয়েছে আপনার পড়াশোনার ক্ষেত্রে, সেই জিনিসটা দেখা যায় আমি নিজেও কিছুটা আর কি উপলব্ধি করছি মর্ম করে। এখন তো অনেকেই মতুয়াবাদের যে একটা সুষ্ঠু ভাবধারা এটা যে যেভাবে পরিচালিত হয় অনেকেই তো এটা মানে সহ্যই করতে পারে। আপনারা কি ওই মতেই আছেন এখনো, না অনেকটা সমাজের কাছে নতজন হয়ে পড়ছেন? প্রশ্নই আসে না নতজনটা, বরঞ্চ আমি বলবো পিরিজপুরের ইতিহাসে সবচেয়ে ভালো মুহূর্ত চলে এখন নাকি শুনবেন, সবচেয়ে একটা ভালো মুহূর্ত চলতেছে। এবং এই মত পথ আদর্শটাকে যারা একবার লালন করতে পারছে, যারা একজন সঙ্গ দিয়েছে, যারা সংস্পর্শে আসতে পারছে, তারাই এর থেকে উপলব্ধি অনুপ্রাণিত হয়ে আস্তে আস্তে দেখা যায় ধাবিত হচ্ছে মতুয়া জাগরণের পক্ষে বলেন আর মতুয়াবাদ প্রসারের ক্ষেত্রে। এটা অবশ্যই ভালো লক্ষণ, ভালো দিক আমি মনে করবো। কেননা সবকিছু জিনিসের প্রচারের প্রসার বাড়ে এবং না জানলে তো অনেকেই অনেক কিছু বলতে পারে, আর যেটা জিনিসটা জানে পাশাপাশি দেখে উপলব্ধি করে তখন তো মানুষের দেখা যায় চিন্তা ধারণা অনেক পরিবর্তন চলে আসে, যেটার বাস্তব উপলব্ধি আমরা মতুয়া সমাজ থেকে, এই মন্দির থেকে, এই আশ্রম থেকে বলি, এই যে লাইব্রেরি যেটা থেকেই বলি না কেন, এটা থেকে প্রচার প্রসার চলছে। কিন্তু আমাদের মূল ক্ষেত্রটা হয়েছে আমি মনে করি এই ঢালটা আরো আগে ধরা উচিত ছিল। এবং সেক্ষেত্রে দেখা যায় আমরা যে বিগত দিনে হারাইছি যে ইয়াং যে গ্রুপটা, ইয়াং জেনারেশন যেটাকে বলি, ইয়াং জেনারেশনের যে উপলব্ধিটা, যে বাস্তবায়ন স্প্রিয়াটা, ওইটা দেখা যায় মানে মোস্ট সিনিয়র যে জেনারেশন তাদের মধ্যে এটা কাজ করে না। কিন্তু এখন দেখা যায় সিনিয়র জুনিয়র একটা সমন্বয়ের মিলবন্ধন হয়েছে, যার কারণে কিন্তু আমি মনে করি সবকিছুর গতিধারা একটা ত্বরান্বিত হয়ে চলতেছে। আশা করি ভবিষ্যতে যাতে এরকম চলমান থাকে, আমাদের মতুয়াদের ক্রিয়া কর্ম বাস্তব উপলব্ধি এবং প্রচার প্রসারে বেশি দিন সারা বিশ্বে দেরি নেই। আপনার এই যে আশাবাদ, এই আশাবাদের সাথে আমরাও মানে একমত। এবং আপনার এই যে উদ্যোগ এবং ধরে রাখার যে প্রচেষ্টা, আমরা সাধুবাদ জানাই। এবং আমরা যদিও না আসতে পারি কিন্তু আমরা অনলাইনে যোগাযোগ রাখবো, তাদের মত বিনিময় করব। তো আজকে আর আমরা এখানে দুস্থ মহিলা বলতে তার স্বামী নেই, কন্যা আছে অবিবাহিত অবস্থায় এবং নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ, একজন এক ভদ্র মহিলা একজন নিয়ে আসছে, তার টোটাল শহরের মধ্যে কোনো ঘর নেই। একটা পরিবার ছিল, ঘরটা খুব খারাপ অবস্থায়। শেষমেশ কোনো প্রশাসন রাজনীতিবিদ কোনো জায়গাতেই কোনোভাবে না পাইয়ে শেষে দাদাদের সাথে আলাপ করলাম কি করা যায়, ঠিক আছে তুমি যদি এইটা কাজ করো তাহলে প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নিয়ে চলতে পারো, তাহলে শ্রী শ্রী হরিগুরু ছাত্র কমিশন আর শ্রী শ্রী হরিগুরু ছাত্র বংশাল আশ্রম উদ্যোগ নিয়ে তুমি শুরু করো। যদি শুরু করো হয়তো ঠাকুর মুখ তুলে তাকাবে। একটা আসলেই সত্যি কথা মুখ তুলে তাকাইছি। জুলাই মাসে আমরা কাজটা শুরু করছিলাম, কিন্তু ব্যবসায় কিছু হওয়ার পরে আবার সেটা শুরু করে আপনার গত মাসে না চলতি মাসের 5 তারিখে থেকে ঘরে উঠে যাওয়া সম্ভব হয়েছে। প্রায় 3.5 লাখ টাকার উপরে মনে হয় ঘরটা ব্যয় গেছে, একদম পাকা ফ্লোর করে। এবং ঘরটা উদ্বোধনের দিন আমাদের পবিত্রতা সেই মানে মতুয়ামতি ক্রিয়াকর্ম করে ঘরে গৃহকর্ম খুব ভালো মানে সুসম্পন্ন। সাধুবাদ জানাই, কারণ আমরা তো আসলে ফেসবুকে বা বিভিন্ন সময় লেখালেখি করি বা এই আত্মমানবতার পক্ষে বলি, কিন্তু সংগ্রাম করে একজনকে পুনঃপ্রতিস্থাপিত করা, পুনর্বাসনের ব্যবস্থা করে দেখেন সাহসের সাথে সাথে অর্থের সংকুলন, একটা মানে একটা মনোবল থাকা লাগে, সেটা আপনারা দেখাইছেন। কারণ এইখানে বর্তমানে ঝুট ঝামেলা কেউ যেতে চায় না, পরের জন্য এইভাবে নিজের জীবন বিপন্ন করতে চায় না, নিজের ভাবমূর্তি নষ্ট করতে চায় না। সেইখানে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, দেখা যাচ্ছে এরপরে যারা দুস্থ আছে আর্ত আছে তারা বেঁচে থাকার প্রেরণা পাবে। এবং আপনাদের এই যে পজিটিভ যে উদাহরণ, এটা সবার ভিতরে আশা জাগাবে। এই জন্য আপনাকে ধন্যবাদ দাদা। তো আমরা আজকে এখন উঠি দাদা, একটু সময় সেই সমস্ত অঞ্চলে আমরা শুরু করি। ভালো লাগতো শশাঙ্ক আসবে, এটা যদি